কেউ যদি সাউন্ড করে কথা কিন্তু করিনি লাগিয়ে কিন্তু দেখাম কাঠের ভর 10 কেজি। দেখো এটা এখন তুলো, তাড়াতাড়ি তুলো, আর তুলো, টাইম মাত্র 10 সেকেন্ড। দেখো এখানে আমাদের বলছে না যে মাটিতে রাখা একটি কাঠের টুকরা, দেখো এটা মনে করো মাটি, এটা কি রে? মাটি, এই যে এটা হচ্ছে মাটি। দেখো দেখো তো মাটিতে রাখা একটি কাঠের টুকরার উপর ঘর্ষণ সহ কত, এটা হচ্ছে কাঠের টুকরা, আমাদের এটা হচ্ছে কি কাঠের টুকরা, আর এই যে বোর্ডটা হচ্ছে মনে করো মাটি। তো এই মাটিতে রাখার উপর একটি কাঠের টুকরার উপর ঘর্ষণ সহ কত আমাদের মিউ এস সমান কত 0.01।
এখন কাঠের ভর কত দেওয়া আছে আমাদের? 10 কেজি। তাহলে এম এর মান এখানে কত? এম এর মান হচ্ছে আমাদের 10 কেজি। 10 কেজি হলে সেটি নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে এই বস্তুটাকে এই যে মাটির উপর যে কাঠের টুকরো আসলো, এটাকে আমাদের নাড়াতে বা সরাতে কতটুকু বল প্রয়োগ করতে হবে? এই বলটা আমাদের বের করতে হবে। কথাই বোঝা যাচ্ছে? এটাকে নাড়াতে আমাদের কতটুকু বল প্রয়োগ করতে হবে, এটা আমাদের কি করতে হবে? এখন বের করতে হবে না? এটা যদি আমি বের করতে চাই, দেখো এখানে আমাদের ডাটা কি কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে নাড়াতে কতটুকু বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে এফ এর মান নির্ণয় করতে হবে আমাদের। কার মান নির্ণয় করতে হবে? এফ এর মান। দেখো এখানে আমাদের কি কি আছে? ঘর্ষণ সহগ দেওয়া আছে। ঘর্ষণ সহগ কত? বা ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে আমাদের? 0.01। আর আমাদের কাঠের ভর কত দেওয়া আছে? 10 কেজি। এখানে দেখো 10 কেজি দেওয়া আছে। এখন বলছে যে কতটুকু বল প্রয়োগ করলে এটাকে নড়ানো সম্ভব? এফ সমান ওয়াট। এখানে দেখো আমি যখন এই কাঠের টুকরাকে নড়াতে যাব বা সরাতে যাব, যখন এটাকে আমি নড়াতে যাব বল প্রয়োগ করি, এটা তো বল প্রয়োগ ছাড়া নড়বে কি? বল প্রয়োগ করে নড়াতে হবে এটাকে। এটাকে যদি আমি নড়াতে চাই, দেখো নড়াতে চাই, তাহলে এখানে এইটা কি মাটির সাথে সংযুক্ত আছে না? কার সাথে সংযুক্ত আছে? মাটির সাথে সংযুক্ত আছে। এটাকে নড়াতে হলে অবশ্যই মাটিটাকে ঘেঁষে বা মাটিটাকে ঘর্ষণটা অতিক্রম করে যেতে হবে। তাহলে মাটির একটা ঘর্ষণ আছে, ওই ঘর্ষণটা তাকে কি দিতেছে? বাধা দিতেছে। কথাই বোঝা গেছে? দেখো এখানে আমাদের যে বলটা, এটা হচ্ছে ঘর্ষণ বলটাই হচ্ছে এখানকার বলটা। ভালো মতো করে চিন্তা করো। আমাকে বলতেছে এখানে এটাকে নড়াতে কতটুকু বল প্রয়োগ করতে হবে? তো এফ বল প্রয়োগ করতে হবে। কত বল প্রয়োগ করতে হবে? এফ বল প্রয়োগ করতে হবে। আমি যদি এখানে এফ বল প্রয়োগ করতে চাই, তাহলে এটাকে মাটিটাকে ঘেঁষে দিতে হবে না? মাটিটাকে ঘেঁষে গেলে তার ইয়ার এই যে ইয়াটা কাঠটা আছে না, কাঠটা একটা কি হবে? ঘর্ষণ থাকবে। কাঠটা একটা কি থাকবে? ঘর্ষণ থাকবে। মাটির সাথে একটা ঘর্ষণ থাকবে। ঘর্ষণ থাকবে না? দেখো ঘর্ষণ যদি থেকে থাকে, এখানে আমাদের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। আমাদের ঘর্ষণের সূত্র কি? এখানে বলটাই আছে ঘর্ষণ, এখানে বলটাই কি ঘর্ষণ। কেন বলতো? কারণ আমি এখানে বল যদি প্রয়োগ করতে চাই, এখানে ঘর্ষণটা ওই মাটিটাকে ঘর্ষণ ঘেঁষে ঘেঁষে প্রয়োগ করতে হবে। তো এখানে এফ এর সমান আমি লিখতে পারি কি? মিউএস ডাব্লিউ। এখন এখানে এফ সমান কি? এফ এস মানে এখানে বলটাই হচ্ছে ঘর্ষণ বল। বলটা হচ্ছে কোন বলটাই? ঘর্ষণ বল। ঘর্ষণ বল সমান মিউএস ডাব্লিউ। এখন ডাব্লিউ মান আমাদের বের করতে হবে না? আমার কি ডাব্লিউ মান জানা আছে? জানা নাই। এখন শোনো, চিন্তা করো, এই যে বস্তুটা কিন্তু মাটির উপরে আছে। বস্তুটা কার উপরে আছে? মাটির উপরে আছে। বস্তু যদি মাটির উপরে থেকে থাকে, বস্তু কি মাটির থেকে উপরে আছে না? বস্তু যদি মাটির থেকে উপরে থাকে, ওখানে কি ত্বরণ কাজ করে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের জন্যই বস্তুটা মাটির সাথে লেগে আছে। অভিকর্ষ ত্বরণের জন্য বস্তুটা কার সাথে লেগে আছে? মাটির সাথে লেগে আছে। এই যে মাটি, এই যে মাটি। অভিকর্ষ ত্বরণের জন্যই বস্তুটা মাটির সাথে লেগে আছে। তাহলে অভিকর্ষ ত্বরণের জন্য যেহেতু বস্তুটা মাটির সাথে লেগে আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ কত? 9.8 এমএস ইনভার্স কত? 2। এখান থেকে আমরা তো ওজনটা বের করতে পারবো। এখান থেকে আমরা কি বের করতে পারবো? ওজন। আমরা জানি আমাদের ওজনটা দরকার না রে। দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি? এমজি। ওজনের সূত্র আমরা জানি। দেখো ওজন আর ভরের মধ্যে পার্থক্য আগে শিখাইছি না? ভর মানে বস্তুটা সবকিছু মিলে যেটা থাকে ওটাতে তার ভর। ওই ভরটাকে যতটুকু ত্বরণে মাটিটা বা পৃথিবী আকর্ষণ করে ওটাতে তার ওজন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? এমজি। এম এর মান এখানে কত বলো তো? 10। জি এর মান কত? 9.8। তাহলে এখানে কত হবে আমাদের মানটা? হ্যাঁ 98 নিউটন। এটা হচ্ছে বস্তুটার ওজন। ঠিক আছে না? এই ওজন থেকে আমরা এখন বলটা বের করবো। কি বের করবো? বল। আমরা জানি আবার এখানে বলটা না এফ সমান, এই বলটা হচ্ছে এখানকার ঘর্ষণ বলটাই বল। ঘর্ষণ বলটাই কি রে? বল। কারণ আমি যখন এখানে বল প্রয়োগ করে বস্তুটাকে নড়াতে যাব, অবশ্যই আমাদের মাটির সাথে বস্তুটার যে একটা ঘর্ষণ আছে, ওই ঘর্ষণটাকে অতিক্রম করে যেতে হবে। আমি যদি ওই পরিমাণে বল না দিতে পারি, তাহলে কিন্তু এখানে এই বস্তুটাকে সরানো সম্ভব হবে না। ধরো যে এটা মনে করো বস্তু, এটা মনে করো কি রে? বস্তু। এখন দেখো আমি এখানে বল প্রয়োগ করলাম, ধরো 0 মানে 5 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু মনে করো এখান থেকে সরলো না। বস্তু এখানে কি হলো না রে? সরলো না। তার মানে তোমাদের বুঝে নিতে হবে এখানে ঘর্ষণের মানটা আরো বেশি দেওয়া আছে। মাটির সাথে বস্তুর যে ঘর্ষণ, এই ঘর্ষণটা হচ্ছে 5 নিউটন বেশি দেওয়া আছে, ওই জন্য বস্তুটা সরানো সম্ভব হচ্ছে না। কথাই বোঝা গেছে? তাহলে এখানে আমাদের এমন একটা বল প্রয়োগ করতে হবে যাতে ঘর্ষণটার মতোই বলটা থাকে, তাহলে আমাদের বস্তুটা নড়ানো সম্ভব হবে। কথাই বোঝা যাচ্ছে? তাহলে অতএব আমরা বলতে পারি এখানে ঘর্ষণটাই হচ্ছে বল, বা বলটাই কি? ঘর্ষণ। কথা বোঝা গেছে না? নাই আমাদের ঘর্ষণের মতো আমি যদি বলটা না প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু বস্তু এখানে নড়ানো সম্ভব হবে না। আমি যদি ঘর্ষণের চেয়ে কম বল প্রয়োগ করি, তাহলে কিন্তু বস্তু এখানে সরবে না। কথাই বোঝা গেছে? বুঝো নাই? ধরো একটা গাড়ি তোমার ঠেলতেছ, মাটির সাথে লেগে আছে, এখন তোমার সবাই মিলে ঠেলছেন, কিন্তু গাড়িটা সামনে যাচ্ছে নি আর,
কেন যাচ্ছেনি বলতো? কারণ এখানে যতটুকু বল প্রয়োগ করতেছ তার থেকে বেশি বল এখানে ঘর্ষণটা দেওয়া আছে, মাটির সাথে কি আছে তার ঘর্ষণটা আছে। তা তুমি যদি ঘর্ষণের মতো বল প্রয়োগ করো তাহলে কিন্তু এখানে নড়ানো সম্ভব হবে, বা ঘর্ষণের থেকে যদি বেশি বল প্রয়োগ করো তাহলে বস্তুটাকে এখানে নড়ানো কি হবে সম্ভব হবে। তাহলে আমরা লিখতে পারি F সমান সমান বল মানে কি, বল সমান সমান কি ঘর্ষণ বল ইনটু মিউ এস ডাব্লিউ। এক কথাই বোঝাচ্ছে। এখানে বলটাই হচ্ছে ঘর্ষণ বল। আমি যদি ঘর্ষণ বলের সমান যে বল প্রয়োগ করি তাহলে এখানে বস্তুটাকে নড়ানো সম্ভব হবে। তা ঘর্ষণ বলের সূত্র কি মিউ এস ইনটু ডাব্লিউ। এখন দেখো মিউ এস এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 0.01, আর ওজন কি 98। তাহলে এখানে কত হবে আমাদের 0.98 নিউটন। তাহলে আমাদের এতটুকু বল প্রয়োগ করলে বস্তুটাকে নড়ানো সম্ভব হয়। এই কথাই বোঝা গেছে, এতটুকু বল প্রয়োগ করলে বস্তুটাকে নড়ানো কি হবে সম্ভব হবে। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলছে যে কাঠের উপর 100 কেজি ভরের একটি পাথর রাখা হলো। এই কাঠটা ছিল না আমাদের, কাঠটা এই যে কাঠটা ছিল না আমাদের, এইদিকে লিখতেছি। এই যে আমাদের যে কাঠটা ছিল বা কাঠের যে টুকরা ছিল, এই কাঠের টুকরা কার উপর ছিল বলতো? এই কাঠের টুকরা কার উপর ছিল রে? মাটির উপর ছিল। কাঠের টুকরা কাঠের উপর ছিল। হ্যাঁ কাঠের, হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি, ওইটা পরে বলছি যে কাঠের টুকরাটা কার উপর রাখা ছিল? মাটির উপর রাখা ছিল। একজন বলতেছে কাঠের টুকরা কাঠের উপর রাখা ছিল। হ্যাঁ দেখো কাঠের টুকরা মাটির উপর রাখা ছিল। এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে যে কাঠের উপর 10 কেজি ভরে, 10 কেজি না 100 কেজি ভরে একটি পাথর রাখা হলো। এই কাঠের উপর আবার কত কেজি ভরে পাথর রাখা হয়েছে রে? 100 কেজি ভরে পাথর রাখা হয়েছে। দেখো কাঠের ভর ছিল কত কেজি? 10 কেজি না? এই 10 কেজি উপর আবার 100 কেজি একটা ভর রাখা হয়েছে, মানে পাথর রাখা হয়েছে। এবার দেখো একটি পাথর রাখা হলে কত বল প্রয়োগ করলে এই কাঠের মানে এই কাঠটিকে নাড়ানো সম্ভব হবে। তাহলে দেখো যখন আমাদের কাঠটা এমনি ছিল, যখন আমাদের কাঠটা কি ছিল এমনি ছিল, তখন আমাদের 0.9 নিউটন বল প্রয়োগ করে কাঠটাকে নাড়ানো সম্ভব ছিল। এবার কি বলছে কাঠের উপর 100 কেজি ভরে একটি পাথর রাখা হয়েছে। এবার বলছে যে এটা কি নাড়ানো সম্ভব হবে কিনা। এই সংকেত আছে রে এলা এলা নষ্ট রে, সব নষ্ট নষ্ট না আজিত, আজিত কহতে আজিতের নাম কি কহতে রে না? মির্জা গালির নাম রাখি না রে? মির্জা গালি, মির্জা গালি বকছি না? হ্যাঁ মির্জা গালি বকছি না নি? দেখো তাহলে এটা তো বোঝা গেছে না। এবার কি বলছে যে এটার উপর 100 কেজি বস্তুর একটু যদি ভর রাখা হয় বা 100 কেজি বস্তুর একটি পাথর রাখা হলে এটিকে নাড়ানো সম্ভব হবে কিনা, এই কথাই বোঝা গেছে। তাহলে এখানে ওই একই ভাবে একই থিওরিতে আমরা প্রমাণ করবো। দেখো আবার তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই যে কাঠটাকে নাড়ানো সম্ভব হবে তখনই যখনই আমি ঘর্ষণের সমান সমান বল দিতে পারবো। ঘর্ষণের সমান সমান কি দিতে পারবো রে? বল দিতে পারবো, তখনই আমাদের কাঠটাকে নাড়ানো সম্ভব হবে। কথাই বোঝা গেছে। তাহলে এখানে আমাদের মান কি কি দেওয়া আছে এবার দেখো। এখানে এখানে আমাদের বল কি কি দেওয়া আছে বলতো? ভর কি দেওয়া আছে? ভর ভর কত সরল রে? কাঠটা তো 10, কাঠের উপরে আরো হচ্ছে এই সঙ্গে আছে ভাই। দেখো কাঠটা তো এমনি 10, কাঠের উপরে একটা কি দেওয়া আছে? পাথর দেওয়া আছে। এটা আবার কত কেজি? 100 কেজি। তাহলে সর্বমোট এখানে ভর কত? 10 প্লাস 100, এখানে কত হলো আমাদের? 110। যোগটাও কেন ভুল করছেন রে? এখন দেখো এই যে আমাদের যে মাটির উপরে কাঠটা দেওয়া আছে, কাঠের উপরে আবার হচ্ছে ইয়া দেওয়া আছে, পাথর দেওয়া আছে। তার মানে এখানে আমাদের উপরে দেওয়া আছে না? মাটি থেকে কি বোঝাচ্ছে? এখানে উপরে বোঝাচ্ছে। মাটি থেকে উপরে বোঝালে এখানে কোন ত্বরণ কাজ করতেছে? আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের জন্যই তো বস্তুটা মাটির সাথে লেগে আছে, নাহলে কিন্তু বস্তুটা উড়াই চলে যেত বা এদিকে চলে যেত বা এদিকে চলে যেত। কথাই বোঝা গেছে। এই যে নাইট বুঝা পাচ্ছে, নাইট বুঝা পাচ্ছে পাশে হান করা যাবে নি। দেখো এখানে ঘর্ষণ গুণাঙ্ক আমার কত আসলো? ঘর্ষণ গুণাঙ্ক 0.01, ঠিক আছে না? আর কোনো কিছু কি দেওয়া আছে? দেওয়া নাই। এখান থেকে আমরা আগে ওজনটা বের করবো। ওজনটা বের করলেই আমাদের ঘর্ষণটা হচ্ছে বা বলের সমান আমরা ঘর্ষণের সূত্র দিয়ে বের করতে পারবো। কথাই বোঝা আছে। আগের ম্যাথের মতো যে আমরা জানি বা ডাব্লিউ সমান কি রে? এমজি। এম এর মান এখানে কত বলতো? 110। জি এর মান কত? এই এখানে মানটা কত হবে আমাদের বলো? কত? 1078 এভাবে বলে দিবা, ঠিক আছে না? অতএব আমাদের ঘর্ষণের সমান সমান যদি আমি যদি
ঘর্ষণ বলে সমান সমান যদি আমি যদি বলটা দিই, তাহলে এখানে বস্তুটাকে নড়ানো কি হবে রে? সম্ভব হবে। ঘর্ষণ গুণাঙ্কের মান কত? 0.1। আর ওজন কত আমাদের? 1078। এখানে কত হবে আমাদের? 10.78 নিউটন। আমি যদি 10.78 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমাদের এই কাঠটাকে নড়ানো সম্ভব হবে। এই বুঝা গেছে না? নাই থিওরি কি বুঝছো? তাড়াতাড়ি তুলো স্যার। স্যার তোমার কালকে টাকা দেওয়ার দেখছিল তো, তুমি তো দাও নাই স্যার। হ্যাঁ স্যার, শেষে দেখা করিও। ওই জন্য স্যার মনে ছিল না স্যার। আমি তখন স্যার ঘুমাই গেছিলাম, 11টা দিয়ে ঘুমাই গেছিলাম। হ্যাঁ না, তুমি তো মনে করো আমার স্টুডেন্ট, তোমার মান সম্মান কেমনে যাবে? হ্যাঁ মোর মান সম্মান নাই রে। হ্যাঁ ইনশাল করছে না রেমি, মুখ ইনশাল করছে না। এই মুখ ইনশাল করা যাবে না রে, মুখ ইনশাল করা যাবে না, যাবে না। হ্যাঁ তুমি হাজার হইলে তোমার গুরুজন, মুখ ইনশাল করা যাবে নি, বাকিয়ে যাবে যাবে না, আমাকে ইনশাল করা যাবে না। মোর মান সম্মান নাই। আকাশ তোর দায়িত্ব নিয়ে আকাশ। ওইটাই তো কথা, মুখ অপমান করে রেমি খারাপ লাগবে নি, হাজার হইলে রেমির মি গুরুজন না নাই। তারপর হচ্ছে কি জানি নাজমুল, তোমার কি খবর ভাইয়া? না তোমার লেখে নিলে তো ভাইয়া গিয়া হবে, বলো দেখি। আমার কষ্টটা তো তোমাদের বুঝতে হবে। এই যে রোজা খায় না, যে ভগর 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 যে কথা বলছো, এই যে ওর কথা আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ ভবিষ্যতে তুমি ব্যয় করা পাচ্ছ না পাচ্ছ, এটাও টেনশন লাগবে। হ্যাঁ এত কষ্ট করে আমি যে তোমার পড়াচ্ছ, এই যে মধ্যে মানে কথাটা বলছো, কথা বললে মানে এনার্জি নষ্ট হচ্ছে না? এনার্জি নষ্ট হচ্ছে, প্লাস হায়াত চলে যাচ্ছে। বেশি কথা বললে কিন্তু মানুষের আয়ু কমে যায়, প্লাস হচ্ছে মেধা নষ্ট হচ্ছে। এই ভবিষ্যতে মানে শোনো আমার কথা, শোনো উদা কথা ভিতরে ঢোকা যাবে না। শোনো আমার কথা আগে শোনো, এই 2 মিনিট আগে কথা শোনো। এই যে তোমাকে মেতলা করাচ্ছু, এই যে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছ, কথা বোঝা গেছে না? এই যে ঘন্টার পর ঘন্টা সময় দেয় না, মোর তুমি আয়ুটা মোর মেধাটা নষ্ট করে ফেলেছো, এনার্জি নষ্ট করে ফেলেছো। তোমাকে তো মোর দিয়ে একটু টাকাইতে হবে না রে? হ্যাঁ টাকা তো সবাই দেখেননি, সবাই কি দেখেন? কয়েকজন তো আলাও পাচ্ছে, যেহেতু পাচ্ছে তাহলে অবশ্যই দিয়ে দিতে হবে। আমি টাকার কথা বলবো না, টাকা যদি না দাও তাহলে কিন্তু আর পড়াবো না। হ্যাঁ কি প্রতিদিন কত টাকা দিয়ে দিতে হবে নাজমুল? না স্যার, ঈদের পর হবে না স্যার, ঈদের পর মানবো না স্যার, আপনাকে অনেকদিন ধরে বলতেছি স্যার। না স্যার ওই কথা বলিও না স্যার। না স্যার, দেখতে দেখতে মাছ চলে গেলে তো হবে না স্যার। হ্যাঁ স্যার দেখতে দেখতে স্যার গেলে তো হবে না স্যার, আমার দিকে তাকাইতে হবে। হ্যাঁ না স্যার ওই কথা আমাকে বলিও না স্যার। হ্যাঁ এই কথা বলিও না, শোনো আগে আমার কথা আগে শোনো। এই শোনো আমার কথা আগে শোনো, তুমি আমার সাথে শেষে দেখা করবা, কথা বোঝা গেছে? এই যে পায়রাটের শেষে হ্যাঁ কি 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 শেষে আবার বলতেছিল কি? হ্যাঁ মেজেবা মানে ঘর্ষণহীন হলো কি হতো? ঘর্ষণহীন ঘর্ষণহীন পুরো লেগে দিবা ঘর্ষণহীন। মেজেবা ভাই শোনো না, মেজেবা মাটি যদি ঘর্ষণহীন যদি হয়ে যেত, ঘর্ষণহীন মানে কোনো যদি ঘর্ষণই যদি না দেওয়া থাকতো, তাহলে ওখানে আমাদের 0 নিউটন বা 0 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুটাকে নড়া যেত। কথা কি বোঝাচ্ছে? যদিও ওখানে কোনো ঘর্ষণ যদি না থাকতো, ধরো আমাদের মাটিতে কোনো ঘর্ষণ দেওয়া নাই, মাটিতে কোনো কিনে ঘর্ষণ, চিন্তা করো যে মাটিতে কোনো ঘর্ষণে নাই, তো তোমার যদি ওখানে 0 নিউটন বা 0 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করতা, তাহলে কিন্তু বস্তুটাকে ওখানে নড়ানো সম্ভব হতো। কথা কি বোঝা গেছে? এই বুঝছো না বুঝো না রে? দেখো এরপরে প্রশ্ন দেখো আমাদের, এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো। 100 গ্রাম ভরের একটি টেনিস বল 100 গ্রাম। এই শোনো, কেউ যদি বলে যে ঈদের পর, এই শোনো
আমার কথা আগে শোনো। কেউ যদি বলে যে ঈদের পর টাকা, ঈদের পর আমি টাকার কথা শুনবো না, কথাই বলেছে এমনি। কারণ ঈদের পর টাকার কথা আমি কেমনে শুনবো? কারণ ঈদের পর তো তোমাদের সময় থাকবে না। না, ঈদের দিনও নিব না, ঈদের আগে দিতে হবে। এই শোনো, আমার কথা আগে শোনো। যে টাকার কথা তোমাদের আজকে কয় তারিখ রে? 7 তারিখ না? 7 তারিখ না? কালকে আর পরশুদিন ডেট দিলাম, কালকে আর পরশুদিন। আমার কথা আগে শোনো। আর মাত্র যাই শোনো রে, আমার কথা আগে শোনো। আর মাত্র এদিক টাকাও, আমার কথা আগে শোনো। 2 দিন টাইম দিলাম, 8 তারিখ এবং 9 তারিখ। এই 8 তারিখ এবং 9 তারিখের মধ্যে যদি টাকা দিবে না, টাকা যদি একটা হলো বাদ থাকে, বলবো যে বাবা তুই আসিস না। কথা বোঝা যাচ্ছে? মানে কথা বলতে খারাপ লাগতেছে, তারপর বলতেছি। আর ভালো লাগতেছে না টাকার কথা বলতে বলতে। 1 বছর ধরে বলতেছি, 1 বছর ধরে না, অক্টোবর মাস থেকে বলতেছি। 100 গ্রাম ভরে একটি টেনিস বল। কথা বললি না রে? কে? আচ্ছা দাঁড়াও, 0.1 সেকেন্ড হলে